নমস্কার, আমি দেবজিনী কে চক্রবর্তী আবার চলে এসেছি তোমাদের সাথে অনেক সুখ দুঃখ ভালো মন্দ শেয়ার করতে। মেষ রাশি নিয়ে আলোচনা করব। যাদের তোমরা মেষ রাশি জাতক জাতিকা আছো তারা কিন্তু এই বছরটা ভালো ফল পাবে। বছরের প্রায় মাঝামাঝি আমরা চলে এসেছি, তবুও আমি নতুন করে বলছি কারণ অনেক ট্রানজিট শুরু হয়ে গেছে, অনেক রকম গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন হচ্ছে, তাতে কে ভালো ফল পাবে কে খারাপ ফল পাবে সেইগুলো। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু একটু যদি পরিশ্রম করো, একটু যদি নানান রকম মানে খোঁড়াখড়ি শুরু করো, তাহলে কিন্তু জীবনে সফলতা কিন্তু পাবেই পাবে। কারণ অর্থনৈতিক দিকটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো যাবে, খুব ভালো যাবে। এবং যেটা দেখতে হবে যে চেষ্টা করো যে শনির জায়গাটা, মানে শনি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কত ডিগ্রিতে আছে, কোন গ্রহে আছে, কোন নক্ষত্রে আছে, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো টোটাল দেখে, কারণ বিশদ আলোচনা করলে কিন্তু তোমরা সেরকম ভাবে কিছু বুঝতে পারবে না। সেই জন্য আমি মোটামুটি এমনভাবে ভিডিওগুলো করি যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বোঝার সুবিধা হয়। সেই জন্য বলছি মেষ রাশির জাতক জাতিকাদের আমি রিকোয়েস্ট করব অন্তত সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াক করো, বা যারা যোগা করছো, প্রাণায়াম করছো, বা যে কাজটাই করছো সে কাজটা খুব ঘাম ঝরিয়ে করো, মানে শরীর থেকে ঘাম বেরোবে এই রকম কাজ করো। এবং আরেকটা কাজ যেটা হচ্ছে যে চেষ্টা করবে শনিবার করে সন্ধ্যের পর গিয়ে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে বা মহাবীরের মন্দিরে গিয়ে একটু হলেও পুজো দিয়ে এসো, যতটুকু তোমার ক্ষমতার বাইরে গিয়ে পুজো দেওয়া কিন্তু ঈশ্বর বলে না, বা ঈশ্বর কখনো বলে না যে আমাকে এসে প্রচুর মিষ্টি দে, প্রচুর ফল দিয়ে পুজো দে। তোমার মন থেকে ভালোবেসে যদি তুমি একটা জবা ফুল বা একটা পদ্ম ফুলও দিয়ে আসো, তাহলেও কিন্তু উনি সেটা গ্রহণ করেন ঈশ্বর। এবং তোমার ধরো ফুল দেওয়ার ক্ষমতা নেই, তো সেক্ষেত্রে তুমি মন্দিরে বসে তার নাম জপো, সব থেকে ভালো পুজো হয়। সে যখন তুমি মন্দিরে যাবে, যার মন্দিরে যাবে, নাম জপবে, তাহলে পরেও কিন্তু অনেক ফল পাওয়া যায়। এবং এই কাজগুলো করো। এবং গরিব দুঃখীকে শনি যেটা চায় যে যারা স্ট্রাগল করছে তাদের দিকে কিন্তু দৃষ্টিটা শনির খুব ভালো থাকে, শুভ দৃষ্টি থাকে। এবং শনির যদি শুভ দৃষ্টি থাকে তাহলে কিন্তু তুমি অর্থ উপার্জন করবেই করবে, কারণ ন্যায়ের দেবতা হচ্ছে শনি। যেটা করতে হবে যে যারা গরিব, যারা নিজেদের খাবারটা জোগাড় করতে পারছে না, এই রকম পরিবারকে কিছুটা হলেও সর্ষের তেল, তোমার ক্ষমতার বাইরে গিয়ে না, বারবার আমি একটা কথাই বলি, যেটা হচ্ছে তোমার ক্ষমতার মধ্যে 100 গ্রাম হোক, 500 গ্রাম হোক, 1 লিটার হোক, 5 লিটার হোক, কোনো নিডি ফ্যামিলিকে সর্ষের তেল দান করো। শনি অনেক উচ্চস্থ হয়, এই জিনিসগুলো করলে পরে শনি অনেক উচ্চস্থ হয়। এটা করো। কালো জিনিস শনিবার দিন, কালো কাপড়, হ্যাঁ কালো কাপড় মানে আপাতমস্তক কালো জিনিস দিলে তা না, বেশিরভাগ রংটার মধ্যে যেন কালো রংটা থাকে। কোনো গরিব দুঃখীকে কালো কাপড় দান করলে, বা জুতো, চামড়ার জুতো হোক, যেরকমের চামড়ার জুতোর অনেক দাম, তো সেক্ষেত্রে আমি বলবো যে চামড়া না, যদি না পারো তোমার ক্ষমতার মধ্যে যে যাই হোক জুতো, হ্যাঁ সেই জুতো দান করো, কিন্তু অবশ্যই রংটা হতে হবে কিন্তু কালো। হ্যাঁ এই জিনিসগুলো দান করো, দেখবে তোমার শনি ইনহেন্স হতে থাকবে, তোমার শনি উচ্চস্থ হতে থাকবে, এবং শনি যত তোমার ক্ষেত্রে উচ্চস্থ হবে তত তুমি কিন্তু ফল পেতে থাকবে। এই জিনিসগুলো করলে পরে মেষ রাশির ক্ষেত্রে অনেক অনেক ভালো হবে। এবং সবসময় চেষ্টা করবে সারা দিনের মধ্যে, মেষ জাতির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, সারা দিনের মধ্যে অন্তত একবার প্রাণায়াম, মানে হচ্ছে মস্তিষ্কের কাজ হচ্ছে প্রাণায়াম বা ধ্যান। এবং ধ্যানটাকে করবে, দীক্ষিত যদি হও তাহলে গুরু মন্ত্র ধ্যান করবে, আর যদি দীক্ষিত না হও তাহলে ওম মন্ত্র জপ করো সারা দিনের মধ্যে। রাত্রিবেলা বিছানায় যাওয়ার আগে, মানে ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় শুয়ে, বিছানার মধ্যে বসে, যেখানে যেরকম ভাবে খুশি, কিন্তু ধোয়া জামা কাপড় পরে ওম জপ করো অথবা গুরু মন্ত্র জপ করো। দেখো ধীরে ধীরে কিন্তু তোমার মেষ রাশি শনি কিন্তু
অনেকখানি উঁচু জায়গাতে ধীরে ধীরে আসবে, এবং আসার ফলে যেটা হবে, তুমি যে জিনিসটা অনেক দিন ধরে চাইছো পাচ্ছ না, বা তোমার মানি স্ট্রাগল যেটা চলছে সেটা, বা তোমার হেলথ স্ট্রাগল যেটা চলছে সেটা, এই জায়গাগুলো কিন্তু জেনারেলি মানি বা হেলথ স্ট্রাগলই দেয়। মেনলি পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পা ভেঙে যাওয়া ঘন ঘন, এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো উপায় পাবে। এগুলো করো, বিনা পাথর পড়ে, বিনা কিছু করে, এই সামান্য জিনিসগুলো করো, দেখবে তুমি অনেকখানি মেষ জাতক জাতিকারা কিন্তু খুব ভালো ফল পাবে, প্লাস ফাইন্যান্সেরও পাবে। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রত্যেক মুহূর্তে ভালো চিন্তা করো, সুচিন্তা করো, কুটাকে মাথা থেকে বাদ দিয়ে দাও। আবার আসছি নেক্সট রাশি নিয়ে, সঙ্গে থাকো, ভালো থেকো।